হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁপে আর গাজর দিয়ে অনেক সহজে মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো, বন্ধুরা দেখতে থাকেন। তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এখন গ্রেট করা পেঁপে আর গাজর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম বাটার। বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। আর দিয়ে দিব ভেজে রাখা গরম মশলা আর জিরা গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলের জন্য সবজিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাউরুটিগুলো চারদিকে কেটে নিব। পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। আর নিয়েছি চিজগুলো আমি পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। চিজগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি একটা বাটিতে জল। তো জলের মধ্যে ব্রেডগুলো ভিজিয়ে এইভাবে দু হাত দিয়ে জলগুলো বের করে দিব। এইভাবে করলে মানে রুটিটা অনেক নরম হবে, এটা রোলের শেপটা দিতে অনেক সুবিধা হবে। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রুটিটা একটু বড় হয়। এখন দিয়ে দিব যে সবজিটা রান্না করে রেখেছিলাম ওই সবজিটা, আর পিস করা চিজ। এখন রোল বানিয়ে নেব। আমি এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি রোলের শেপ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলের শেপটা হয়ে গিয়েছে। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটে নিয়েছি। ডিমের মধ্যে রোলগুলো ভিজিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এখন তেলে রোলগুলো ভেজে নেব। উল্টে দিব। এখন তুলে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁপে আর গাজর দিয়ে অনেক মজার একটা নাস্তা তৈরি করে নিলাম। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এবং কি মজা করে খাবে। একে একে
সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলো কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত মজা হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।